হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আরো একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, যেটা থেকে প্রশ্ন মাঝে, মাঝে আসে। মাঝে, মাঝে কি আপনি যদি প্রশ্নপত্র ঘেঁটে দেখেন, দেখবেন যে এই ফর সিন্স রিলেটেড একটা প্রশ্ন বা একটা প্রবলেম আপনারা সবসময় পেয়ে থাকেন। সো আমরা এটাই দেখবো যে ফর এবং সিন্স এর ব্যবহার কখন হয়, সেই ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সো এইটা বোঝার জন্য আমরা একটা ডায়াগ্রাম ড্র করি, যাতে আমাদের জন্য বুঝতে খুব ইজিয়ার হয়। হ্যাঁ? সো এইটা ধরেন একটা টাইম ডিউরেশন, ঠিক আছে? সো এই জায়গাটা থেকে টাইম স্টার্ট হচ্ছে, যেটাকে আমরা বলবো বিগিনিং দা টাইম। কি বলবো? বিগিনিং দা টাইম। BIGINNING, বিগিনিং দা টাইম। ঠিক আছে? বিগিনিং টাইম। আর এইখান থেকে এই সময়টাতে আমরা ধরলাম এটা হচ্ছে একটা টাইমের ডিউরেশন, অর্থাৎ এই পুরো সময়টা কাটছে। ঠিক আছে? তার মানে এইখান থেকে স্টার্ট হয়েছে, এই পুরোটাকে আমরা বলবো টাইম ডিউরেশন। ধরেন 10 মিনিট, 20 মিনিট, যাই বলি না কেন, এটাকে আমরা বলবো টাইম ডিউরেশন। তাহলে আমরা এই এই ডায়াগ্রাম দিয়ে কি বুঝলাম? আমরা বুঝলাম যে একটা স্টার্টিং পয়েন্ট থেকে কিছু একটা স্টার্ট হয়েছে, যেটাকে আমরা বললাম বিগিনিং অফ দ্য টাইম, সময়ের শুরু। এবং আরেকটা জায়গায় সেই সময়টা শেষ হয়েছে, অর্থাৎ সেই কাজটা বা যা আমরা করতে চাচ্ছি সে ব্যাপারটা শেষ হয়েছে। সে শুরু থেকে শেষ পর্যন্ত যে একটা টাইম স্পেন্ড হয়েছে, সেটাকে আমরা বললাম ডিউরেশন অফ টাইম, অর্থাৎ এই সময়টা ব্যয় হয়েছে বা এই সময়টা আমরা পার করছি। তো এই দুইটা সেন্সে আমরা মূলত ফর এবং সিন্স কে ব্যবহার করে থাকি। সো এই যে বিগিনিং অফ দ্য টাইম, যখন কোনো সেন্টেন্সের কোনো কিছু কি এই বিগিনিং অফ দ্য টাইম আসবে, শুরু হবে, সময়ের শুরু হবে, তখন আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সিন্স। অর্থাৎ সিন্স কি হবে? বিগিনিং অফ দ্য টাইম। অর্থাৎ যখন কোনো কিছু স্টার্টিং পয়েন্ট থেকে হবে, তার পূর্বে সিন্স বসবে। আর যখন কোন সময়ের ডিউরেশন দেখাবে, যেমন ফর 50 ইয়ার্স 50 বছর ধরে। সো এই যে আমাদের ধরেন স্বাধীনতা যুদ্ধ, যেটা 50 বছর আগে শেষ হয়ে গেছে, 50 ইয়ার্স। তো যখন কোন টাইমের ডিউরেশন বোঝাবে, তার পূর্বে ফর বসবে। যেমন আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে শুরু হয়েছিল, সিন্স 1971। অর্থাৎ 1971 সাল থেকে আমাদের আহ, মুক্তিযুদ্ধ কি হয়েছিল, 1971 সালে শুরু হয়েছিল। যখন 1971, তার মানে হচ্ছে এটা হচ্ছে বিগিনিং অফ দ্য টাইম, সময়টা শুরু হয়েছে। যখন আমরা বলবো 50 ইয়ার্স, তার মানে হচ্ছে অলরেডি 50 বছর পার হয়ে গেছে, ডিউরেশন অফ দ্য টাইম, তখন সেটাকে আমরা বলবো ফর। সো এই যে যে আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে যে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম, যে কিভাবে ফর এবং সিন্স অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সে বসবে, এবং কখন আমরা সিন্স বসাবো, কখন আমরা ফর বসাবো। এবার আমরা কয়েকটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো সিন্স এর ফর্মুলাটা কি? বিগিনিং অফ দ্য টাইম, অর্থাৎ যেটা শুরু স্টার্টিং পয়েন্ট হবে, তার পূর্বে সিন্স বসবে। আর ডিউরেশন অফ দ্য টাইম, যে সময়টা ডিউরেশন করবে, অনেকটা সময় নিয়ে ফেলবে, পাস হয়ে যাবে, স্পেন্ড হয়ে যাবে, তার পূর্বে ফর বসবে। তো চলেন আমরা এবার একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার এবং ইজিয়ার হয়ে যাবে ব্যাপারটা বোঝার ক্ষেত্রে। সো আমরা ফার্স্ট একটা এক্সাম্পল নেই, লাইক, যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেই, যেমন যেমন করিম করিম হ্যাজ লিভড in the same house in the same house for 20 years. দেখেন, এই যে 20 ইয়ার্স, করিম একই বাসায় 20 বছর ধরে বাস করতেছে। সো এই যে এখানে 20টা বছর কি একটা ডিউরেশন অফ দ্য টাইম, অর্থাৎ সে কোনো একটা সময় বাস করা শুরু করেছিল, সেইখান থেকে আজ অবধি, আজকে প্রায় 20 বছর হয়ে গেছে। এই 20 বছর যাবত করিম কি করতেছে? সেম বাসায় বসবাস করতেছে। সো করিম হ্যাজ লিভড ইন দ্য সেম হাউস ফর 20 ইয়ার্স। কারণ দিস ইজ দ্য ডিউরেশন অফ দ্য টাইম, দ্যাটস ওয়াই আমরা কি করলাম, ফর কে 20 ইয়ার্স এর পূর্বে ফর বসাইছে। ক্লিয়ার? তো এইবার আমরা যদি সেম এক্সাম্পলটাই লিখি, তাহলে কেমন হবে? সিন্স ব্যবহার করে, করিম হ্যাজ লিভড ইন the same house
সিন্স 1975, সিন্স 1975, তার মানে আমরা সেম জিনিসই বললাম, বাট ওইখানে বলেছিলাম 20 বছর ধরে বাস করতেছে, এখানে আমরা বললাম 1975 সাল থেকে বাস করতেছে, অর্থাৎ সে আজও বাস করতেছে। উপরের সেন্টেন্সটাও সেম, সে আজও বাস করতেছে, বাট তার টাইম ডিউরেশনটা 20 বছর হয়ে গেছে। আর এখানেও সে সেম ব্যাপারটা হচ্ছে, সে 1975 সাল থেকে আজও সে একই বাড়িতে বাস করতেছে। সেন্স তার মানে 1975 এই সময়টা থেকে তার স্টার্টিং পয়েন্ট ছিল, বিগিনিং ছিল, সে এই সময় থেকে স্টার্ট করছে, দ্যাটস ওয়াই বিগিনিং। আর আমরা জানি বিগিনিং অফ দ্য টাইম তার পূর্বে সেন্স বসে, সো দিস ইজ দ্য সেন্স। সো আমরা আজকের পর থেকে এই ধরনের কোনো প্রবলেম আসলে কখনোই ভুল করব না। যখন দেখব যে ডিউরেশন অফ দ্য টাইম, টাইমটাকে ডিউরেশন করা হচ্ছে, অনেকটা সময় ধরে নেওয়া হচ্ছে, অথবা কতটা সময় অতিবাহিত হয়ে গেছে, তখন বা তার পূর্বে ফর বসবে। আর যখন দেখবো কোনো কিছু স্টার্ট হচ্ছে সিন্স মর্নিং, সকাল থেকে কি হচ্ছে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ বৃষ্টি হচ্ছে কখন থেকে, সকাল থেকে, সকাল থেকে সেটা স্টার্ট হচ্ছে, দ্যাটস ওয়াই কি হচ্ছে স্টার্টিং পয়েন্ট মর্নিং, দ্যাটস ওয়াই তার পূর্বে সিন্স বসছে। আমরা যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ 2 ঘন্টা টাইমের ডিউরেশন। তো এই ব্যাপারগুলো হচ্ছে ফর এবং সিন্সের পার্থক্য, এবং কোন কোন জায়গায় ফর এবং সিন্স বসবে আমরা মোটামুটি বুঝে গেছি। এই জিনিসটা বুঝে থাকলে আমরা পরীক্ষায় 1 মার্ক পেয়ে যাব। আমরা জানি পরীক্ষা এখান থেকে 1 মার্ক বেশিরভাগ সময় আসে। তো আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করতেছি আপনাদের সবারই ভালো লেগেছে আমার এই ক্লাসটি।